আচ্ছা, বিশ্বাস আর সন্দেহের মধ্যে কোনটা বেশি শক্তিশালী বলুন তো? আমরা প্রায়ই ভাবি বিশ্বাসই সবকিছু, কিন্তু আজকের আলোচনায় আমরা এমন একটা দার্শনিক লেখার গভীরে ডুব দেব যা আমাদের এই ধারণাগুলোকেই একদম নাড়িয়ে দেবে। তো চলুন শুরু করা যাক। শুরুতেই একটা অসাধারণ উক্তি, সন্দেহবাদী মন পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলোর মধ্যে একটা। ভাবুন একবার, সাধারণত আমরা সন্দেহকে একটা নেতিবাচক জিনিস হিসাবে দেখি, তাই না? কিন্তু এখানে বলা হচ্ছে এটা কোনো দুর্বলতা নয়, বরং সত্যিটা খুঁজে বের করার জন্য এটা একটা দারুণ শক্তিশালী মাধ্যম। তো প্রথম যে বিষয়টা আসছে তা হলো সন্দেহের গুণ। দেখুন, এই লেখাটা বলছে যে সন্দেহ আর নেতিবাচকতা এই দুটো জিনিস কিন্তু এক নয়, একদমই আলাদা। সন্দেহ হলো একটা খোলা মনের খোঁজ, একটা পবিত্র যাত্রার মতো। আর নেতিবাচকতা, ওটা তো আসলে আরেকটা বিশ্বাস, একটা আগে থেকেই নিয়ে নেওয়ার সিদ্ধান্ত। মানে সন্দেহ কিন্তু সোজাসুজি না বলে দেওয়া নয়। সন্দেহের আসল মানে হলো, দেখুন, আমি এখনও জানি না, কিন্তু আমি জানতে চাই। আচ্ছা, এরপর আমরা দেখব বিশ্বাসের দুটো ফাঁদের কথা। এখানে একটা দারুণ উপমা ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে আস্তিক আর নাস্তিক দুজনেই আসলে একই নৌকার যাত্রী। ব্যাপারটা কি? মানে দুজনেই কিন্তু কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা ছাড়াই একটা সিদ্ধান্তে পৌঁছে গেছে। একজন হ্যাঁ বলে অনুসন্ধানের দরজাটা বন্ধ করে দেয়, আর আরেকজন না বলে। এর মূল সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আস্তিকতা হোক বা নাস্তিকতা, দুটোই কিন্তু দাঁড়িয়ে আছে বই বা কোনো কর্তৃপক্ষের উপর ভিত্তি করে, ব্যক্তিগত অভিজ্ঞতার উপর নয়। সোজা কথায় দুটোই হলো ধার করা জ্ঞান, নিজের খুঁজে পাওয়া সত্যি নয়। একটা দারুণ উদাহরণ দেওয়া যাক, বিপ্লবের পরের রাশিয়া। ভাবা যায়, যে দেশটা ছিল বিশ্বের অন্যতম ধার্মিক, সেই দেশটাই মাত্র 10 বছরের মধ্যে পুরোপুরি নাস্তিক হয়ে গেল। পবিত্র বাইবেলের জায়গা নিয়ে নিল দাস ক্যাপিটাল। এটা কি প্রমাণ করে? এটাই যে এই দুই ধরনের বিশ্বাসেরই ভিত্তিটা আসলে খুব দুর্বল, কারণ এগুলো তো ব্যক্তিগত উপলব্ধি থেকে আসেনি। এইখান থেকেই আসছে একটা বড় প্রশ্ন, শূন্য স্বাধীনতার বিপদ। আমরা সবাই ফ্রেডরিক নিৎসের সেই বিখ্যাত কথাটা শুনেছি, ঈশ্বর মৃত আর তাই মানুষ স্বাধীন। বাহ, শুনতে তো দারুণ লাগে, কিন্তু এই লেখাটা বলছে এটা তো গল্পের মাত্র অর্ধেক, এটা মুদ্রার এক পিঠ। হ্যাঁ, মানুষ স্বাধীন হলো, কিন্তু প্রশ্নটা হলো এই স্বাধীনতার মানেটা কি? স্বাধীন, কিন্তু কিসের জন্য? এইটাই আসল প্রশ্ন। ঈশ্বরের থেকে মুক্তি পাওয়াটাই তো সব নয়, তাই না? কোনো কিছুর জন্য তো স্বাধীনতাটা লাগবে, একটা উদ্দেশ্য তো দরকার। আর যখন সেই উদ্দেশ্যটা থাকে না, তখন কি হয়? এই লেখাটা বলছে এই খালি স্বাধীনতা এক ভয়ঙ্কর শূন্যতা তৈরি করে। এটা মানুষকে অর্থহীনতা, হতাশা, এমনকি পাগলামির দিকেও ঠেলে দিতে পারে। কারণ তখন মানুষ একদম শিকড় ছাড়া হয়ে যায়, অস্তিত্বের সাথে তার কোনো সংযোগই থাকে না। তবে শুধু সমস্যা নিয়েই কথা বলা হয়নি, একটা পথের কথাও বলা হয়েছে, ঈশ্বরীয়তার পথ। আর এই সমাধানটা কিন্তু নতুন কোনো বিশ্বাস নয়, বরং এটা একটা নতুন অভিজ্ঞতা। পরিবর্তনটা কোথায়? পরিবর্তনটা হলো দৃষ্টিভঙ্গিতে। ঈশ্বর শব্দটা একটা বিশেষ্য, একটা স্থির ধারণা, কিন্তু সমাধানটা হলো ঈশ্বরীয়তাতে, যা একটা ক্রিয়াপদ। এটা কোনো ব্যক্তি নয়, এটা হলো এই সমগ্র মহাবিশ্বের জীবন্ত প্রবাহমান শক্তি। এটা একটা প্রক্রিয়া যা অনবরত চলছে। তাহলে এই অভিজ্ঞতাটা হবে কিভাবে? এর জন্য একটা পদ্ধতির কথা বলা হয়েছে। প্রথম ধাপ, ধার করা সব বিশ্বাস, সব উত্তর ফেলে দিতে হবে। দ্বিতীয় ধাপ, মেডিটেশনের মাধ্যমে নিজের ভেতরের দিকে তাকাতে হবে, অনুসন্ধানটা হবে অন্তর্মুখী। আর শেষ ধাপ, সত্যকে সরাসরি নিজে থেকে অনুভব করা। আর এটাই হলো নিৎসের বলা সেই মুদ্রার অপর পিঠ। জেন বা মেডিটেশনই পারে সেই ঈশ্বর থেকে মুক্তিকে সম্পূর্ণ করতে। কিভাবে? এটা সেই শূন্য জায়গাটাকে নিজের উপলব্ধি দিয়ে ভরে তোলে। এটাই হলো কোনো কিছুর জন্য স্বাধীনতা। পুরো ব্যাপারটাকে একটা লাইনে বললে দাঁড়ায়, মিথ্যেগুলোকে ছেড়ে দাও আর সত্যকে খুঁজে পেতে একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করো। এটাই জেনের সম্পূর্ণ বিজ্ঞান। আর এই পুরো যাত্রার শেষে একটাই প্রশ্ন বাকি থাকে, সম্ভবত সবচেয়ে জরুরি প্রশ্ন, আমি কে? বলা হয় এই একটা প্রশ্নের মধ্যেই বাকি সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। এর উত্তর কোনো তত্ত্বে নয়, এর উত্তর হলো নিজের অস্তিত্বকে সরাসরি অনুভব করার মধ্যে।